লোকসভা ভোটের ঢাকে কাঠি ভোট ঘোষণার পর প্রথম রবিবারে প্রচার জমজমাট বলা যেতে পারে। পথে প্রচারে প্রার্থীরা, উত্তর থেকে দক্ষিণ ছুটির দিনে তাই জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। রবিবাসরীয় প্রচারের শুরুটা বরং বালুরঘাট থেকে করা যাক নাকি, কারণ আজ সকালে ভোট প্রচারে বেরিয়ে পড়েছিলেন সুকান্ত মজুমদার। দ্বিতীয়বার জয় লক্ষ্যের লড়াই প্রচারে বিজেপির রাজ্য সভাপতি রবিবাসরীয় সকালে রীতিমতো জনসংযোগে দেখা গেল তাকে। বাজারে লিফলেট বিলি করলেন, সাধারণের সঙ্গে কথা বললেন। ভোটের ময়দানে প্রথম নয় সুকান্ত মজুমদার, দ্বিতীয়বার। দুটো টার্ম থাকতে পারেন কিনা সেটাই তো পরীক্ষা, এবং সেই পরীক্ষার আগেই প্রস্তুতি পর্ব তুঙ্গে, কারণ জনসংযোগে জোর দিচ্ছেন প্রার্থী। বালুরঘাটের প্রার্থী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি আজ সকালে প্রচারে বেরিয়ে পড়লেন, বাজারে ঘুরলেন, সাধারণের সঙ্গে কথা বললেন। তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা লিফলেটে আকারে প্রকাশ করলেন। কি হয়েছে, কি হতে চলেছে সেই সমস্ত কথা উল্লেখ করে লিফলেট প্রকাশ। সেখানে সেই লিফলেট নিজের হাতে দিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন বালুরঘাটের প্রতিনিধি অনুপ। জানি সকাল থেকে ব্যস্ত প্রত্যেকে, কারণ রবিবাসরীয় প্রচার তোমাদের যেমন কভার করতে হচ্ছে, প্রার্থীরাও সকাল থেকে প্রচন্ড ব্যস্ত। সেই ব্যস্ততার ছবিটা কি ধরা পড়ছে, মানে সাধারণের মাঝে যখন সুকান্ত মজুমদার পৌঁছচ্ছেন কতটা সাড়া পাচ্ছেন, কি বলছেন তিনি, এবং তারাই বা প্রত্যুত্তরে কি বলছেন? একদমই দেখো, রবিবাসরীয় প্রচারে ব্যস্ত যেমন সুকান্ত মজুমদার, তিনি আজ বালুরঘাট শহরে বালুরঘাটের যে বড় বাজার সেই বাজার এলাকায় যায়, কারণ বাজার এলাকায় রবিবারের দিনের যে ভিড় সেটা প্রচন্ড পরিমাণেই থাকে। সেই কারণেই কিন্তু তিনি আজ সকালটা বেছে নিয়েছেন শুধুমাত্র বালুরঘাট বড় বাজারের জন্য, এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন, ভোটারদের সঙ্গে তিনি কথা বলেন, এবং সেখানে কিন্তু তিনি ব্যাপকভাবে আশ্বস্ত হন যে মানুষ যেভাবে সাড়া দিয়েছে তার সাথে গত ভোট নির্বাচনে তিনি যে পরিমাণ ভোট পেয়েছিলেন তার 3 গুণ বেশি ভোট পেয়ে তিনি এবার জয়যুক্ত হবেন বলে কিন্তু তিনি আমাদের সামনে বলেছেন যে তিনি প্রচুর পরিমাণে ভোট মানুষ আশ্বস্ত করছেন যে তারা তার পাশে রয়েছেন। সেই কারণে কিন্তু তিনি তিনি জানাচ্ছেন যে 3 গুণ বেশি ভোট সে গত একদম সেই ধারাটাই তিনি বজায় রাখতে চাইছেন, যে কারণে রবিবার বাজার বেছে নিয়েছেন, বাজারে পৌঁছে গিয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ধন্যবাদ। মানে রবিবার যদি প্রচার করতে হয় তাহলে মনে হয় সত্যি কথা প্রার্থীদের প্রত্যেকেই বাজারকেই বেছে নেন নাকি, কারণ বাজারে রবিবার প্রচুর মানুষের সমাগম হয়, আর সেইখানেই মানে রদ দেখা কলা বেচা সবই হয়, প্রচারও হয়, সাধারণের সঙ্গে কথাও বলা হয়, এবং তার পাশাপাশি সায়নীকে তো দেখছি তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি নিজে বাজারও করতে শুরু করে দিয়েছেন। মানে যারা ক্রেতা বিক্রেতা প্রত্যেকের সঙ্গেই কথা বলছেন সায়নী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রবিবারে তো যাদবপুর বাজার রীতিমতো ব্যস্ত দেখতে পাচ্ছি। একদমই শর্মিষ্ঠা, রবিবারের দিন প্রচারের ঝড় তুললেন সায়নী ঘোষ, এবং প্রচারের কেন্দ্র হিসেবে বেছে নিলেন আজাদগড় বাজারকে। বাজারে যে সমস্ত মানুষ আসছেন তাদের সঙ্গে কথা বললেন, এবং বিক্রেতাদের সঙ্গে তিনি কথা বললেন। তিনি যারা জানালেন যে তার বাবা এই বাজারে বাজার করতে আসেন, এবং সেই বিষয়কে সামনে রেখেই তিনিও আজ নাকি বাজার করতে চলে আসছেন, বাজারের ফাঁকেই প্রচার সারলেন। সায়নী ঘোষ ইতিমধ্যে যাদবপুরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তিনি প্রচার করছেন। আজ যে রবিবাসরীয় প্রচার, সেই প্রচার ঠিক অন্যরকম দেখা গেল, এবং আজাদগড় বাজার এমনিতে একটি জনবহুল এলাকা, সেখানে দাঁড়িয়ে সায়নী ঘোষ কিন্তু প্রচার সারলেন। এবং তিনি যেটা বললেন যে তিনি প্রথমে ভালোবাসা অভিনয় হলেও তার শেষ ভালোবাসা তিনি একজন সভানেত্রী, এবং সভানেত্রী হিসাবে যাদবপুরের মানুষের পাশে তিনি যতটা দাঁড়াতে পারবেন তত তার পক্ষে ভালো, এবং সেই বিষয়কে সামনে রেখে তিনি যে সমস্ত জনবহুল এলাকাগুলি রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে, সেই এলাকাগুলিকে প্রথমে বেছে সেই জায়গাগুলিতে প্রচার করছেন, এবং আজ তার মধ্যেই ছিল এই বাজার, এবং ধন্যবাদ। সেই বাজার
রোজ সকালবেলা মোটামুটি 8টা নাগাদ বেরিয়ে যাচ্ছি, তো বাবাকে রোজ একাই বাজার করতে হচ্ছে। তা আজকে যখন এত সুন্দর একটা সুযোগ করে দিলেন তপন দা, আমি ভাবলাম যে মেয়ে হিসেবেও তো কিছু দায়িত্ব থাকে, একটু বাজার করে নিয়েছি, বাবা খুশি হবে। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, যেরকম মানুষ খুব স্বতঃস্ফূর্ত ভাবে, এবং সেটা সায়নী ঘোষের জন্য না, সেটা মমতা ব্যানার্জি। আপনি একজন বললাম না, সেই রদ দেখা কলা বেচা দুই সারছেন প্রার্থী, কারণ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নাম ঘোষণার পরে তিনি তা প্রচার শুরু করে দিয়েছেন। আজ তো একেবারে অন্যরকম ছবি দেখা গেল। এবার দক্ষিণ কলকাতা আমরা সিপিএম প্রার্থীর প্রচার আপনাদের সামনে তুলে ধরছি। সারা হালিম তিনি আজ সকালবেলাতেই গোলপার্ক এলাকায় পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে তিনিও লিফলেট বিলি করলেন, কারণ তাদেরও তো বেশ কিছু এজেন্ডা রয়েছে। সেই সমস্ত লিফলেট আকারে প্রকাশ করে সাধারণের হাতে তুলে দিলেন, কথাও বললেন বাজারে গিয়ে। অনেক চ্যালেঞ্জিং, কিন্তু আমাদের এখানে আমি ভালো রেসপন্স পেয়েছি। আমি অনেক হার্ড ওয়ার্ক করছি, সবাই কমরেডস এখানে হার্ড ওয়ার্ক করছেন। আমি অনেক আশাবাদী এই সিটটা সিপিএমই জিতবে, উঠবে, কলকাতা সাউথেই উঠবে। থ্যাংক ইউ। চর ঐতিহাসিক লড়াই পাল্টে যাবে আপনি পুরো। নমস্কার নমস্কার নমস্কার। লড়াই সাম্প্রদায়িকতার শাসনের अगेंस्ट লড়াই। আজ সকালে বাঁকুড়ার প্রচারটা কিন্তু একেবারে অন্যরকম, মানে জমজমাট। আজ সকালে মানে রবিবাসরীয় সকালে তৃণমূল ও বিজেপি প্রার্থী তারা প্রচারে বেরিয়ে পড়েছিলেন। আমরা সুভাষ সরকারের ছবি দেখতে পাচ্ছি, বাঁকুড়ার বিজেপি প্রার্থী, তিনি আজ সকালবেলায় প্রচারে বেরিয়েছিলেন। অন্যদিকে তিনি তো একা প্রচার করবেন না, কারণ রবিবাসরীয় সকালটা প্রত্যেকেই বাছার চেষ্টা করেন। তাই বিজেপি প্রার্থী সুভাষ সরকার যখন একদিকে প্রচার করছেন, তখন তৃণমূলের অরূপকেও দেখা গেল তিনিও প্রচারে বেরিয়ে পড়েছেন। তিনিও দলীয় নেতাকর্মীদের মাঝে বসে রয়েছেন, জনসংযোগ সারছেন। আজ সকাল মানে রবিবারের সকাল, তাই প্রত্যেকে পাওয়া গিয়েছে ছুটির দিন বলে কথা। তাই এই দিনটাকে, এই দিনের সকালটাকে প্রত্যেকেই কাজে লাগাতে চাইছেন, কারণ গতকালই তো ভোট ঘোষণা হয়ে গিয়েছে, অর্থাৎ হাতে আর মাত্র কটা দিন। তাই প্রত্যেকেই সেই সময়টাকে কাজে লাগাতে চাইছেন, কেউ একটা সময় একটু মিস করতে চাইছেন না। আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছে। প্রিয়ব্রত, তোমারও ব্যস্ততা তো আজকে দেখছি তুঙ্গে, মানে প্রত্যেক প্রার্থীর প্রচার তোমাকে কভার করতে হচ্ছে, কতটা ব্যস্ত সবাই এই মুহূর্তে? দেখো, ভোট ডিক্লেয়ার হয়ে গেছে এবং বাঁকুড়ায় যে ভোট সেটা কিন্তু সুষ্ঠু রূপে ভোটের ক্ষেত্রে অনেকটা সময় রয়েছে, কিন্তু হাতে সময় থাকলেও কেউ কিন্তু খামতি রাখতে চাইছে না। সকলেই সকাল থেকে প্রচারে বেরিয়ে পড়েছেন এবং প্রচারে বেরিয়ে যেটাকে তারা ইস্যু করতে যাচ্ছেন, চাকে নিয়েই প্রচারে যাওয়া। এই দুই প্রার্থী, বাঁকুড়ার যে তৃণমূল প্রার্থী এবং বিজেপির প্রার্থী যুযুধান, দুই পক্ষই কিন্তু চাকে হাতিয়ার করে ভোট প্রচারে নেমে পড়েছেন। এবং সকাল দেখা যায় যে বাঁকুড়ার বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু চা খাওয়ার রেওয়াজ রয়েছে। অনেকেই বাজারে বেরোন সকালবেলায়, রবিবারের দিনটা একটা বেছে নেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু চায়ের দোকানে কিছুটা হলেও সময় কাটান এবং রাজনৈতিক হতে পারেন। সেক্ষেত্রে চাকে হাতিয়ার করেই বাঁকুড়ার যে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এবং বাঁকুড়ার যে বিজেপি প্রার্থী সুভাষ সরকার, তারা দুজনকে হাতিয়ার করেছেন। এবং বাঁকুড়ার সুভাষ সরকার যেখানে বাঁকুড়ার ধরলাঙ্গা মোড়ে চা খেয়েছেন, অন্যদিকে কিন্তু বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী তিনি কিন্তু বাঁকুড়া সার্কিট হাউস মোড় সেখানেও চা খেয়েছেন এবং চা খেয়ে কিন্তু দলীয় কর্মীদের সঙ্গে একদম চা চক্রটাকে প্রচারের অস্ত্র করেছেন দুই প্রার্থী। আমরা দেখতে পাচ্ছি একদিকে যখন সুভাষ সরকার, বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার, অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তী, প্রত্যেকেই মানে দুই পক্ষই আমি দেখছি চা চক্র বসিয়েছেন, কারণ এই চা চক্রের মাধ্যমে বাঙালিকে জনসংযোগে সামিল করা, বাঙালিকে প্রচারে সামিল করা। চলে এলাম, আজকে তো রবিবার, ফ্রেশ মুডে চলো ভাই চায়ের আড্ডায়, মানুষের সঙ্গে দেখা হবে, কথা হবে, তারপরে আবার আপনাদের পেয়ে গেলাম। মানুষের যখন ফ্রাস্ট্রেশন হয় তখন এই সমস্ত কথা বলে। চা তো সবাই খায়, আজ তো প্রথম নয়। আমার 45 বছর রাজনীতির অভিজ্ঞতাতে আমি আজকে তো নতুন বসছি না। একে তো রবিবার, ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তাই সকালে চা চক্র বলা যেতে পারে বাঁকুড়ার প্রচার জমজমাট।
কিছুক্ষণ আগে তো আপনাদেরকে দেখালাম যে যাদবপুরে কিভাবে আজাদগড় বাজারকে বেছে নিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী, কিন্তু বাম প্রার্থী তারাই বা পিছিয়ে থাকবেন কেন? আমি দেখতে পাচ্ছি সৃজন ইতিমধ্যেই নেমে পড়েছেন, তিনিও প্রচারে নেমে পড়েছেন এবং সৃজন ভট্টাচার্য তিনিও আজ সকাল সকাল বেরিয়ে পড়েছে যাদবপুরে বিভিন্ন জায়গায় তিনিও প্রচার সারছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। কোন কোন এলাকা প্রচার করলেন তিনি? দেখো, গড়িয়া শীতলা থেকে সোনারপুর পর্যন্ত তিনি রাস্তায় দুই ধারে যারা ছিলেন এবং বেশ কিছু ওয়ার্ডের মধ্যে যে গলি রয়েছে সেখানে গিয়েও সৃজন ভট্টাচার্য তিনি প্রচার করলেন। দেখো, সময় অনেকটাই রয়েছে আর সেই কারণে কিন্তু প্রত্যেকটি এলাকা তারা চিহ্নিত করে প্রত্যেকটি এলাকার মানুষের কাছে তারা যাবেন এমনটাই জানাচ্ছেন বাম নেতৃত্ব। সকাল থেকে দেখা গিয়েছে এখন ঘড়িতে 8টা বাজতেই শীতলা মন্দির এলাকায় আসেন বাম কর্মী সমর্থকরা, সঙ্গে আসে সৃজন। তারপরেই মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদের আশীর্বাদ নেওয়া, তারা কেন বাম সমর্থিত প্রার্থীদেরকে তারা কেন ভোট দেবেন সে বিষয়ে তাদেরকে বোঝানো। পথ চলতে সাধারণ প্রত্যেকের সঙ্গেই তিনি কথা বলেন এবং তিনি বামেদের যে শক্ত ঘাঁটি যাদবপুর, সেই যাদবপুরকে আবার বামেরাই শক্তি পাবে এমনটাই তিনি জানাচ্ছেন। একদম, ধন্যবাদ। প্রার্থীরা যখন পথে প্রচার করছেন তখন কিন্তু তৃণমূল হোক বা বিজেপি হোক, উচ্চ নেতৃত্ব প্রায় প্রত্যেকদিনই একটা না একটা সভা করছে। যেমন গতকাল বেলদার সভা থেকে আমরা দেখলাম বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা উত্তর দিতে দেরি করলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন, তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ, বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি। তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যে উচ্ছিষ্টগুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে, কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পদ দেবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে, আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। ওনাকে আমি জিজ্ঞেস করব যে আপনার দলে যাদেরকে নিয়েছেন, আপনার প্রার্থী তালিকাটা তো বিজেপি থেকে লোককে নিয়ে গিয়ে প্রার্থী করতে হয়েছে। কৃষ্ণ কল্যাণী কোন দলের এমএলএ? বিশ্বজিৎ দাস কোন দলের এমএলএ? মুকুটমণি অধিকারী কোন দলের এমএলএ? কাঁচের ঘরে বসে ঢিল মারার দরকার নেই। ভোট ঘোষণার পর যখন প্রথম রবিবার, স্বাভাবিক প্রচারের মাত্রা দ্বিগুণ থাকবে। আমরা সুজাতা মণ্ডলের প্রচার দেখতে পাচ্ছি, বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল, তিনি বহুদিন ধরেই প্রচার করছেন, কিন্তু আজকে সকালটা তাকে অন্যরকম ভাবে দেখা যাচ্ছে, মানে করতাল বাজিয়ে রীতিমতো প্রচার সারলেন সুজাতা মণ্ডল। আজ সকালে প্রচার করতে দেখা গেল তমলুকে তরুণ সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সকালে প্রচারে বেরিয়ে পড়েছিলেন তমলুকে বিভিন্ন জায়গায়, তাকেও প্রচার সারতে দেখা গেল, কারণ তার অপোজিটে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপাংশু আর অন্যদিকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বাভাবিক সায়ন বন্দ্যোপাধ্যায় তিনিও প্রচারের ময়দান একটুও ছাড়ছেন না কারোর জন্য, তিনিও সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন প্রচার করার জন্য। উত্তরবঙ্গেও রবিবারের প্রচার জমজমাট দেখা গেল। ভোট প্রচারে আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ সিং বড়াই রাজ্যসভার সাংসদ ছিলেন লোকসভার ময়দান, অর্থাৎ লোকসভা ভোটের ময়দানে প্রথমবার প্রকাশ সিং বড়াই, তাই চ্যালেঞ্জটা তিনি ভালো মতনই নিয়েছেন। বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েছেন, আলিপুরদুয়ারের বাজারে ঘুরছেন, সাধারণের সঙ্গে কথা বলছেন, চা বাগানে যাচ্ছেন, সবার সঙ্গে কথা বলছেন, জনসংযোগ সারছেন প্রকাশ সিং বড়াই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। আমি দেখতে পাচ্ছি বাজারেও যেমন যাচ্ছেন প্রার্থী, বাইক র্যালিও করছেন, আবার চা বাগানেও যাচ্ছেন, মানে রবিবারের সকালে সবার কাছে পৌঁছে যাওয়া উদ্দেশ্য। একদমই শর্মিষ্ঠা, দেখো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রকাশ সিং বড়াই, তিনি কিন্তু একেবারে রবিবারের সকাল থেকে দাপিয়ে বেড়াচ্ছেন, বাজারে চলে যাচ্ছেন, চা বাগানে চলে যাচ্ছেন, একেবারে চা বাগানের ভেতরে ঢুকে চা শ্রমিকদের সাথে কথা বলছেন এবং শুধু তাই নয়, আবার বাইক র্যালিও করছেন। অর্থাৎ চা বদলে কিন্তু জমজমাট প্রচার শুরু হয়েছে
কারণ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র তোমরা জানো যে সেটা হচ্ছে মূলত চা বাগান অধ্যুষিত এলাকায়। এই কেন্দ্র এসটি প্রার্থীদের জন্য, শিডিউল ট্রাইব প্রার্থীদের জন্য রিজার্ভ, অর্থাৎ এই যে আদিবাসীদের জন্য রিজার্ভ এই যে কেন্দ্র, এই কেন্দ্রে কিন্তু সকাল থেকে একেবারে চা বাগানের প্রচার জমজমাট। ধন্যবাদ। খুশি আছি, রেডি ছিলাম, আছি, থাকবো। ফার্স্ট ভোট এবং ফার্স্ট বলে ছাক্কা মারতে লাগবে। এই ভোট জনগণের ভোট, মানুষ কিন্তু ওদের সাথে নাই। আলিপুরদুয়ার থেকে এবারে একটু নিচের দিকে নেমে রায়গঞ্জের দিকে যাই। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী পুজো দিয়ে তিনিও রবিবার সকালে প্রচার শুরু করে দিলেন। যদিও ভোটের ময়দান তার কাছে কিন্তু নতুন নয়, হ্যাঁ দলটা আলাদা ছিল, তবে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর রীতিমতো তিনিও প্রচারে বেরিয়ে পড়েছেন। তাই রবিবারের সকাল তিনিই বা ছাড়বেন কেন? হুট খোলা গাড়িতে প্রচার করতে গেল তাকে। ঠিক। ঠিক।